আসসালামু আলাইকুম। আমি তাসনিম আহমদ। আমি পেশায় একজন সাইকোলজিস্ট এবং সাইকোলজিস্ট হিসেবে সিনিয়র সহ বেশ কিছু ক্যাপাসিটিতে কাজ করে যাচ্ছি। আজকে আমি আপনাদের একটা বহুল পরিচিত প্রশ্নের উত্তর দিব। সেটি হচ্ছে যে কাউন্সেলিং আসলে কি এবং কাউন্সেলিং কিভাবে হয়। যখন নাকি একজন ব্যক্তি সাইকোলজিস্ট হিসেবে সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি ধারণ করবে এবং বেশ কিছু ট্রেনিংয়ের তার অভিজ্ঞতা থাকবে, তখন সে প্রফেশনালি কাউন্সিলিং প্র্যাকটিস করতে পারে, সেশন নেওয়া শুরু করতে পারে। সেক্ষেত্রে যখন নাকি তার কাছে প্রথমে একজন ক্লায়েন্ট আসে, সেই ক্লায়েন্টটার সাথে প্রথমে তো তার যে কাজটা হবে সেটা হচ্ছে তার সাথে একটা র্যাপও বিল্ড আপ করা বা সুন্দর সম্পর্ক তৈরি করা, যাতে করে সেই ক্লায়েন্টটা কোনো কিছু বলতে হেজিটেট ফিল না করে। এরপর যখন নাকি র্যাপো বিল্ডিং হয়ে যাবে, তারপরের ধাপে কাউন্সিলর তার ক্লায়েন্টের সাথে কথা বলে তার ক্লায়েন্টের জন্য কি ভালো হবে সেটা দুজন মিলে একসাথে ডিসকাস করে একটা গোল সেট করবে, যাতে করে সেই গোল অনুযায়ী ক্লায়েন্ট তার লাইফের একটা সুস্থ ধারায় ফেরত যেতে পারে। তৃতীয় ধাপে একজন কাউন্সিলর তার ক্লায়েন্টের সাথে কথা বলে এবং তার সাথে তার পারমিশন নিয়ে হোক বা হচ্ছে তার সাথে ডিসকাস করে কোনটা ভালো হয় সেটার উপর বেস করে একটা থেরাপি বা একটা টেকনিক যে কোনো অ্যাপ্লাই করবে, যেখানে গিয়ে সেই ক্লায়েন্ট তার সুস্থ ধারায় ফেরত আসার জন্য বেশ কিছু রসদ পেয়ে যাবে। কাউন্সেলিং আসলে এই থেরাপি সেশনগুলোর মাধ্যমে একজন ব্যক্তিকে আসলে তার কগনিশন বা চিন্তাধারা বা হচ্ছে তার যে রেগুলার যে মাইন্ডসেট, যেটার জন্য আসলে তার ওই ইস্যুগুলো হচ্ছে, সেই ইস্যুগুলো পরিবর্তন করার চেষ্টা করে। এবং এখানে বেসিক্যালি কখনোই কোনো কাউন্সিলর বা সাইকোলজিস্ট থেরাপি সেশনে ওষুধ সাজেস্ট করেন না। তারা জাস্ট কথা বলে চিন্তাধারা চেঞ্জ করার মাধ্যমে বেশ কিছু হোমওয়ার্ক বলতে পারেন বা হচ্ছে বেশ কিছু টাস্ক ওরিয়েন্টেড কাজের মাধ্যমে একজন ব্যক্তির চিন্তা ভাবনা চেঞ্জ করে সুস্থ ধারায় নিয়ে আসার জন্য একজন কাউন্সিলর সহায়তা করেন। আশা করি আজকে আপনারা এই কথাগুলোর মাধ্যমে বুঝতে পারছেন যে কাউন্সিলিং আসলে কি হতে পারে এবং এখানে আসলে কাউন্সিলর একজন বন্ধুর মতোই আসলে আচরণ করবে। এবং আসলে এখানে কাউন্সিলরের কাছে যখন নাকি একজন ক্লায়েন্ট আসবে, তার বেশ কিছু সংকোচ থাকে, এই সংকোচগুলা দূর হয়ে যাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস যখন নাকি কেউ তার প্রবলেম নিয়ে সাইকোলজিস্টের কাছে যাবে। আপনাদের মনের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।